আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের ৬১ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফিহি ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার কুদরতের কথা বলছেন যে তোমরা থাকো না কোনো কাজে এবং তোমরা তেলাওয়াত করো না আল্লাহর কোরআন থেকে কোনো কিছু, অথবা তোমরা করো না কোনো কাজ, সর্বাবস্থায় ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, এই সর্বাবস্থায় আমি তোমাদের কাছে উপস্থিত থাকি। মানে তার কুদরত যে তোমরা যখন কোনো কাজে থাকো, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোনো আমল করো, তোমরা যাই করো, আমি তোমাদের কাছে উপস্থিত থাকি। ইস্তুফিদুনা ফিহি, যখন তোমরা ওই কর্তব্যে লিপ্ত হও, যখন তোমরা ওই কাজগুলি করো। ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, অগোচরে থাকে না আল্লাহর, আপনার রবের যাররা বরাবর অনুপরিমাণ পৃথিবীতে, ওয়ালা ফিস সামা, এবং না আকাশে। আকাশ পৃথিবীর কোথাও অনুপরিমাণ কোনো কিছু ভালো মন্দ আল্লাহর অগোচরে থাকে না। ওয়ালা আসগারা মিন যালিকা, এর চাইতেও যদি কোনো কিছু ছোট থাকে, অনুর চাইতেও যদি কিছু ছোট থাকে, ওয়ালা আকবারা, এবং এর চাইতে সবচাইতে বড় যেটা হয়, ইল্লা ফি কিতাবিম মুবিন, সব কিছু আমার স্পষ্ট কেতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহ বর্ণনা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমরা সাবধান হও, সতর্ক হও, আল্লাহ যাদের অভিভাবক, আল্লাহ যাদের বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নাই, তারা কখনো দুঃখ করবে না, তাদের দুঃখ কষ্টে তারা পতিত হবে না। এই দুঃখে না থাকা পরকালের ব্যাপার। দুনিয়ায় দুঃখ হবে, দুনিয়ায় ঈমানের কারণে আপনার কষ্ট হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এখন আল্লাহর আউলিয়া কারা, আল্লাহর বন্ধু কারা, আল্লাহ যাদেরকে অভিভাবক, আল্লাহকে যারা অভিভাবক নির্বাচন করেছে তারা কারা? আল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মন্দ থেকে দূরে থাকে। তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারি, অর্থাৎ মন্দ থেকে, ওয়ার্ড অফ ইভিল, আপনি মন্দ থেকে দূরে থাকেন, কখনো মন্দ যেন আপনাকে স্পর্শ না করতে পারে। আপনি সমাজের এত জঞ্জাল দূর করতে পারবেন না, কাজে আপনার চলার পথে আপনি পরিষ্কারভাবে ফাঁকে ফাঁকে চলে গন্তব্যস্থানে যান। আমরা কিন্তু কথা শুরু হইলেই অমুকে এই করছে, ইমাম সাহেব ওই করছে, মাওলানা সাহেব ওই করছে, এই মাওলানা সাহেব আর ইমাম সাহেবের কবরে তো আপনি যাবেন না, আর তাদের হিসাব আপনার থেকে আল্লাহ নেবে না, আপনার হিসাব আপনার থেকে নেবে। কাজে এই তাকওয়া শব্দের অর্থ হলো যে মন্দ থেকে তুমি নিজেকে বাঁচাও, মন্দ থেকে দূরে থাকো। তো আল্লাহ বলেন যারা ঈমান আনে, মন্দ থেকে দূরে থাকে, তারাই হচ্ছে এমন মানুষ যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য সুসংবাদ দুনিয়াতেও এবং পরকালেও। দুনিয়াও আপনি সুসংবাদ পাবেন, মনের শান্তি আপনার থাকবে, পরকালেও থাকবে। আপনি অল্প কিছু আয় করেন, সামান্য কিছু আয় করেনের মাধ্যমে আপনার জীবন যাপন করেন, আপনার মনে শান্তি থাকবে। আর আপনি লক্ষ কোটি টাকা চুরি করবেন, আপনার দিন রাত ঘুম নাই, যে টাকা কখন চোরে নেয়, কখন ডাকাইতে নেয়, আবার কখন বিপদে পড়ি না, কখন ধরা পড়ি। কাজে অযথাই আপনি পরের বোঝা নিয়ে আপনি নিজে দুশ্চিন্তা করছেন। আল্লাহ রাসূল বলেন যে তোমার সম্পদ যা, এই তুমি তোমার সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি ভালোবাসো। এখন সাহাবীরা বলে, ইয়া রাসূল এটা কেমন করে হয়, আমরা তো আমাদের নিজের সম্পদকে ভালোবাসি। আল্লাহ বলেন না,
তোমার নিজের সম্পদ কি তুমি কি জানো? তুমি যা খাও, তুমি যা পরিধান করো, তুমি যা দান করো, এই হচ্ছে তোমার নিজের। আর যা তুমি সঞ্চয় করো এটা পরের, ওটা তুমি কিছু করতে পারো। তুমি মরে গেলে তোমার আওলাদ পর্যন্ত অন্য কেউ ব্যবহার করবে। কাজে আমরা দেখেন অনেক লোকে ব্যাংকে টাকা জমা করি আর সুদ খাই, আর মূল টাকাটা জমা রাখি সন্তানের জন্য, আত্মীয়ের জন্য। তো আল্লাহ রসুল বলেছেন যে তোমরা নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে ভালোবাসো। কাজেই যারা অধিক সম্পদ সঞ্চয় করে এটা তো পরের বোঝা। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখন এই যে সামান্য সামান্য পৃথিবীতে কি ঘটছে। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ায় এবং সুসংবাদ পরকালে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বাক্য বাণীকে পরিবর্তন করার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ যে বাণী ঘোষণা করেন এইটাকে যে পাল্টাবে এমন ক্ষমতা কারো নাই, এটা চিরস্থায়ী চিরন্তন। জালিকাল ফাউজুল আজিম, এবং এইটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা যে আল্লাহকে তারা অভিভাবক মনোনয়ন করেছে, ভালো কাজ করেছে দুনিয়া ও আখিরাতে। ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম, আল্লাহ বলেন হে রাসূল তাদের কথায় যেন আপনি দুঃখিত না হন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ রসুল বিদায় হজের সময় 1,24,000 মানুষ নিয়ে, সেই যুগে 1,24,000, এটা এই যুগ না। সে সময় পৃথিবীর জনসংখ্যা কত ছিল? 1,24,000 লোক নিয়ে আল্লাহ রসুল হজে গেছেন। তিনি যে 23 বছর পর্যন্ত সংগ্রাম কষ্ট করেছেন, সেই কষ্টের যে সুফলটা কি এইটা আল্লাহ দেখানোর জন্যই ঘোষণা করেছেন যে আপনার সময় নেই, হজ করেন, বিদায় হন। সেই সময় দেখা গেছে যে আল্লাহ রসুলের পরিশ্রমের ফল কিভাবে আল্লাহ তাকে দান করেছেন, কিভাবে সম্মান তাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম, তাদের কথায় আপনি দুঃখিত হবেন না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক আল্লাহ। যেই রাসূল পালাই আসছে মক্কা থেকে, হুদায়বিয়া সন্ধির সময় সাহাবীরা চোখের পানি মুছতে মুছতে ফিরে গেছে, কাবাঘর তওয়াফ করতে দেওয়া হয় নাই। হ্যাঁ, 6ষ্ঠ হিজরিতে 2 বছর পরেই কাবাঘর মুসলমানদের দখলে, মুশরিকদের ঢোকার অনুমতি নাই। এই জন্য বলে আল্লাহ যে আপনি দুঃখ করবেন না, সমস্ত সম্মানের মালিক আল্লাহ। হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মালিক ওই সব কিছুর, যা আছে আকাশের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে। ওমা ইয়াত্তাবিউল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ বলেন আল্লাহর পরিবর্তে যারা অংশীদার সাব্যস্ত করে, শিরকদেরকে যারা ডাকে, এই ইয়াত্তাবিউনা ইল্লা জন, আল্লাহ বলেন তারা শুধু ধারণার অনুকরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা শুধু বানানো কথা বলে, এই কথার কোনো ভিত্তি নাই। এই দেবতা এই করে, ওই দেবতা ওই করে, এগুলোর মধ্যে শয়তান থাকে, একটা জিন থাকে, ওই জিনের ওর মধ্যে বেশি অনেক সময় কথা বলে এবং অনেক সময় অনেক কিছু করে, আর ওরা মনে করে এর মধ্যে ভগবান। এই যে মক্কা বিজয়ের পরে সাহাবীদেরকে যে লাত উজ্জা এই সমস্ত মূর্তিগুলি ভাঙতে পাঠানো হয়েছে, তখন তারা কি দেখেছে? যে মূর্তির ভিতর থেকে একটা উলঙ্গ নেড়া মহিলা কালো বের হইয়া মাটির মধ্যে গড়াগড়ি করছে, আর খালিদ ইবনে ওলীদ এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিছে। প্রথমবারে কিন্তু উজ্জাকে যখন খালিদ ইবনে ওলীদ ভেঙে চুরে, মূর্তিটা ভেঙে চুরে আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট করছে, আল্লাহ রাসূল বলেন তুমি উজ্জাকে মারতে পারো না, তুমি দেখেছো কিছু? বলে না আমি দেখিনি। তাহলে এখন যাও। আবার যাইয়া দেখে যে ওই রকম একটা কালো উলঙ্গ একটা মহিলা ওখানে গড়াগড়ি করছে, আর সবাই তার ভক্তরা বলছে উজ্জাকে তুই কানা করে দে, উজ্জাকে তুই লুলা করে দে, উজ্জাকে ধ্বংস, আরে খালেদকে তুই কানা করে দে, খালেদকে ধ্বংস করে, এইভাবে দোয়া করছে। খালেদ ইবনে যাই তহলা দেখ আঘাতে দ্বিখণ্ডিত। এরা হলো ওই শয়তানের মধ্যে, মূর্তির মধ্যে যে জিনগুলো লুকিয়ে থাকে সেগুলিকে এইভাবে হত্যা করা হয়েছে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে করেছেন যে যাতে তোমরা একটু আরাম করতে পারো রাতের মধ্যে, আর দিনকে করেছেন মুবসিরা, দেখার জন্য। সব কিছু তোমরা দেখবে, উপার্জন করবে, কাজ করবে।
ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, লে কওমেন, ওই জাতির জন্য, ইয়াসমাউন, যারা কথা শুনে। রাতকে আল্লাহ তাআলা তোমাদের বিশ্রামের জন্য করেছে। এই রাতে আলো নিভে অন্ধকারে আপনারা খুব সুন্দর করে ঘুমাতে পারেন। শরীর স্বাস্থ্যে সারাদিন পরিশ্রম করে যে ক্ষয় হয়েছে, এই বিশ্রামে সেই ক্ষয়টা পূরণ হয়। সকালবেলা আপনি সুস্থ হয়ে আবার ঘুম থেকে জাগেন। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমিন ইয়াসমাউন। এরপরে অকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, তারা বলে, তারা কারা? ইহুদি এবং খ্রিস্টান, দুটা জাতি। ইহুদিরা বলে যে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তো অকালু, তারা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে। সুবহানাহু, আল্লাহ তা থেকে পবিত্র। ওহুয়াল গানি, আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি মালিক যা কিছু আছে আসমানের মধ্যে, যা কিছু আছে সপ্ত আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, নাই তোমাদের কাছে কোনো প্রমাণ এই সমস্ত কথার। তোমরা আল্লাহর সন্তান দাবি করছো, তোমাদের কাছে কোনো প্রমাণ নাই। সন্তান থাকলে তার মাকে বলো, তাহলে আল্লাহর স্ত্রীকে, শ্বশুরকে, শাশুড়িকে, তুমি মাঝখান থেকে একটা ছেলে আছে বললা, তাহলে প্রমাণ করো কোথার থেকে ছেলেটা আসলো। এই জন্য আল্লাহ বলেন এ বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নাই। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপরে এমন কথা চাপাচ্ছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। কুল, আপনি বলেন, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা কোনোদিন জয়যুক্ত হবে না। মাতাউন ফিদ দুনিয়া, এই দুনিয়ার সামান্য ভোগবিলাস। সুম্মা ইলাইনা মারজিউহুম, অতঃপর আমার কাছে তাদের প্রত্যাবর্তন। সুম্মা নুযিকুমুল আযাব আশ-শাদীদ, তারপর আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য যে তারা কুফরি করতেছিল। এক রুকু হয়ে গেছে, এখন একটু অন্য আলোচনা করব ইনশাল্লাহ। জোর এই এক রুকু 70 পর্যন্ত। জি, 70। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো সাধারণত আমাদের আলোচনায় আসে না, আমরা সেই আয়াতগুলি সাধারণত আলোচনা করি না, কিন্তু এমন একটা সময় আসে যখন সেই আয়াতগুলির আলোচনা আমাদের করতে হয়। যেমন এই বর্তমান প্রেক্ষায় কোরআনে আল্লাহ কি বলছেন এটা আপনারা বুঝে নেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেছেন যে ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা মানুষদেরকে আল্লাহর মহাদিবসের মাধ্যমে, মহাদিবস বড় বড় দিন আল্লাহর, এই দিনগুলির সাহায্যে তোমরা মানুষকে উপদেশ দান করো। এখন এটা আল্লাহর আদেশ, এটা পালন করা আমাদের ফরজ না? আমরা যদি এটা আপনাদেরকে না বলি তো আমরা তো কোরআন প্রচার করলাম না, তাহলে তো ওই বিপদে পড়ে যাব আমরা। তাহলে আল্লাহ এখানে কি বলছেন? ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ইয়ম এর বহু বচন আইয়াম, মহাদিবস। আল্লাহ বলেন তাদেরকে আমার মহাদিবসের মাধ্যমে তোমরা তাদেরকে সতর্ক করো। এখন আল্লাহর মহাদিবস, নূহ আলাইহিস সালামের প্লাবনে মানুষগুলো সব ডুবে মারা গেছে, এটা মহাদিবস। তো এরপরে আদ জাতি ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। সামুদ জাতি ধ্বংস হয়েছে, এটা মহাদিবস। এরপরে নমরুদ ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। এরপরে ফেরাউন ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। তারপরে শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে, এটা মহাদিবস। লূত সম্প্রদায় ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। এইভাবে মহাদিবসগুলি একের পর এক চলে আসছে। এরপরে আল্লাহ রসুলের জামানায় যে খন্দকের যুদ্ধ, এটাকে আপনি একটা মহাদিবস বলতে পারেন। মক্কা বিজয়কে একটা মহাদিবস আপনি বলতে পারেন। আল্লাহ রসুলের জামানা পার হয়ে গেছে এবং এর ফাঁকেও আরও অনেক কিছু ঘটেছে। তো এখন আমাদের মধ্যে যে মহাদিবস, যেগুলি আমরা আমাদের এই যুগে বা আমাদের এই শতাব্দীর মধ্যে আমরা বা 1 শতাব্দী আগে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পাক ভারত উপমহাদেশে যে মহাদিবসগুলি আসে, বড় বড় দিনগুলি আসে। যেমন দেখেন ভারতবর্ষে নবাব সিরাজউদ্দৌলা 1757 তার পতন ঘটেছে, এই মহাদিবস ভারতে নবাব সিরাজউদ্দৌলা।
মির্জাফরের ছেলে মিরন মাত্র 17 বছরের ছেলে, সে তার বাবাকে বলল যে আপনি বিশ্রামে যান, আমরা এটা দেখছি। সেই মির্জাফরের ছেলে মিরন 17 বছরের ছেলে, সে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করলো। সে নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়েছিল, এক বদনা পানি তার মাথায় ঢেলে দেওয়া হলো, তাকে উজু করতে দেওয়া হলো না, নামাজ পড়তে দেওয়া হলো না। এগুলো আইয়াম, এগুলো আল্লাহর মহাদিবস, এর থেকে উপদেশ গ্রহণ করুন। এই মিরন মাত্র 21 বছর বয়সে তার মৃত্যু হয়। তাঁবুতে আগুন ধরে তার মৃত্যু হয়েছে, কোনো ঐতিহাসিক বলে বজ্রপাত হয়েছে, আর কেউ বলে ব্রিটিশ তাকে আগুন দিয়ে মেরেছে। এগুলির নাম আইয়াম, মহাদিবস। এগুলির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে যে তোমরা মানুষকে এই মহাদিবসের মাধ্যমে যাক্কের তোমরা উপদেশ দান করো। কথা বুঝতে পারছেন? আমার এটা রাজনীতি না, আমি তো কখনো বলছি যে আমি রাজনীতিতে জড়িত না, কিন্তু কোরআনে যা আছে সেটা আমি বলার জন্য আমি বাধ্য, যেহেতু আল্লাহর কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আল্লাহ আপনার কোরআনের কথাগুলো আমি মানুষকে বলবো, আর এটা সকল আলেমদের জন্য ফরজ। তো এই যে আইয়ামিল্লাহ, 1857 ভারতে আবার সেভাবে আইয়ামিল বিরাট বড় দিন। 1947 সালে পাক ভারতের স্বাধীনতা, এটা একটা বিরাট দিন। এরপরে প্রথম মহাযুদ্ধ, এটা একটা বড় দিন। 1914 থেকে 19 পর্যন্ত এটা প্রথম মহাযুদ্ধ, এটা বড় দিন। এবারে 1939 থেকে 45 এই 6 বছর দ্বিতীয় মহাযুদ্ধ, এগুলো বড় দিন। তো এইসবগুলি বড় দিন, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন, আর আলেমদেরকে বলেছেন যে এগুলির মাধ্যমে তোমরা উপদেশ দান করো। তো এইগুলি যাওয়ার পরে আল্লাহর মর্জি আমাদের মধ্যে মহাদিবস আসলো। 71 সালে আমাদের এই দেশ স্বাধীনতা একটা মহাদিবস। সেটার পরে আমাদের মধ্যে আমরা স্বাধীন দেশ পাওয়ার পরে আমাদের মধ্যে আরও কতগুলি মহাদিবস আমাদের মধ্যে সংগঠিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পিলখানায় বিডিআর হত্যা। এই ঘটনা যে কত মর্মান্তিক, এটা আপনারা যারা ইউটিউব ব্যবহার করতে জানেন, মিডিয়া ব্যবহার করতে জানেন, তারা একটু মনোযোগ সহকারে দেখেন যে এই ঘটনাটা এতই মর্মান্তিক যেটা আপনি চোখের পানি রাখতে পারবেন না। যে এত বড় একটা জুলুম, মিথ্যাভাবে মিথ্যা নিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদেরকে 10-20 তার চাইতে বেশি, হ্যাঁ এখনও বহু মানুষ জেল কাটছে অন্যায়ভাবে, মোটেও তারা দোষী না। এ একটা মহাদিবস। এইসবগুলো যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহ আমাদেরকে আরেকটা মহাদিবস দিলেন, যে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, এরা কচি কাঁচা, এদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বিরাট বিজয় দিলেন, আমাদেরকে একটা বিরাট মুক্তি দিলেন। 15-16 বছর পর্যন্ত কোনো মানুষ মুখ খুলে একটা কথা বলতে পারতো না, কথা বললেই তার অবস্থা কী হতো তা দেখেন। এই যে একটা মহাজুলুমের মধ্যে আমরা ছিলাম, এই মহাজুলুম থেকে আল্লাহ তাআলা একটা মানে এমন একটা দল, এটা আপনারা কি বুঝতে পারছেন যে এই ছেলেরা, কচি ছেলে বাচ্চারা এইটা করবে আর এই এত বড় একটা কাজ হয়ে যাবে? আমার মনে হয় যে আপনারা কেউই এটা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু এটা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন যে আমি যখন করব, তো আমি এটা খুব সামান্যের মধ্যেও আমি করতে পারি। কাজে এটা আল্লাহ এভাবে এটা করেছেন, এই একটা মহাদিবস। তো এই মহাদিবস সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন যে এর দ্বারা তুমি মানুষকে উপদেশ দাও। তো এই মহাদিবসগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন, যে এর থেকে আপনি উপদেশ গ্রহণ করেন, যে কোনো একটা জুলুমের সীমা আছে, এই সীমা শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। কাজে এই জন্য আমরা যেন পুনরায় এর পুনরাবৃত্তি না ঘটাই, আমরা যেন ভালো হই, আমরা যেন উপদেশ গ্রহণ করি, এরকম যেন না হয়। এবং এই মহাদিবসগুলি ঘটার পিছনে যে কারণগুলি আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিকটতম প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। তো আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং অন্যান্য যারা দেশ, তাদের সাথে ভালো ব্যবহার করা, সুসম্পর্ক রাখা, এটা আমাদেরকে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু তারাও তো আমাদের কল্যাণ দেখবে নাকি? না, আমরা এই সুসম্পর্ক রাখবো, তারা আমাদের ভিতরে ক্ষতি করবে। এই জন্য এখানে তাদেরও উপদেশ গ্রহণ করা উচিত যে অপরাধের শাস্তি যদি একজন পেয়ে থাকে তো অন্যজনও পাবে। তো এই অপরাধগুলি যাতে আর না ঘটে,
এবং আমাদের এই যেটা ঘটেছে এটার জন্য এক নম্বর দায়ী আমাদের প্রতিবেশী দেশ। তার কারণ তিনটা নির্বাচন পরাপর, তিনটা নির্বাচনে যখন জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অন্যায়ভাবে ক্ষমতা দখল করা হয়েছে, তখন সারা পৃথিবীর থেকে কিন্তু এটার প্রতিবাদ করা হয়েছে। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ ইউনিয়ন, অস্ট্রেলিয়া সবাই কিন্তু প্রতিবাদ করেছে, কিন্তু একমাত্র ভারত সে ব্লাইন্ড সাপোর্টার, যা করে করুক এলে সব ঠিক আছে। কিন্তু এইটা তো আমার প্রতিবেশী দেশ হিসেবে এটা তার উচিত হয় নাই। বেশি একটা বড় গণতান্ত্রিক দেশ, তা তো উচিত ছিল যে এই লোকটাকে মিসগাইড না করে তাকে গাইড করা, যে তুমি এটা করো না, এটা তো বলা উচিত ছিল। কিন্তু তাকে সে যাই করছে ব্লাইন্ড সাপোর্টার, এবং এর মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। ওনাকে বসাই রাখছে গদিতে, এই শর্তে সব কিছু তারা যার নেবার এটা নিয়েছে। তো এই যে অন্ধভাবে তাকে সমর্থন করলো আমাদের রাষ্ট্রপ্রধানকে, এই সমর্থন করার পরে ফলটা কি দাঁড়ালো? ফলটা দাঁড়ালো যে এখন সে সারা পৃথিবীতে এমনভাবে অপমানিত হয়েছে যে এখন পৃথিবীতে কোনো অ্যাজাইলাম, তাকে কোনো রাজনৈতিক আশ্রয় পৃথিবীর কেউ তাকে দিতে চাচ্ছে না। এটা কত বড় একটা অপরাধ বা কত বড় অপমান, সেটা চিন্তা করে দেখেন। তো এই অপমানের মধ্যে তাকে নিল কিন্তু এই ভারত, যেই ভারত তাকে মাথার উপরে তুলছিল, এই ভারত তাকে এই অপমানের মধ্যে ঢুকেছে। এবং এখন ভারত দিবারাত্রি মিটিং করে, সকালে বিকালে সব এই রাষ্ট্র সব নিয়ে দিবারাত্রি মিটিং চলছে যে হাসিনাকে কি করা হবে। তা হাসিনার সর্বনাশটা তোমরা করেছো। হাসিনাকে যদি তোমরা সুবুদ্ধি দিতে, তাহলে আমাদের এই বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকার লস এটা হইতো না। কিন্তু তোমরা আমাদের ধ্বংস করেছো, আমাদের বন্ধু, তোমরা প্রতিবেশী রাষ্ট্র, আল্লাহ তোমাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক, কিন্তু তারপর তোমরা এটা করেছো। কিন্তু মনে রাখো যে এই শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে আল্লাহ, এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে। কোরআন সবার জন্য, কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়। কাজী কোরআন বলছে যে মহাদিবসগুলির মাধ্যমে তোমরা মানুষকে উপদেশ দাও। কাজী আমরা সেই উপদেশই দিচ্ছি যে এইভাবে কার্যকলাপ করাটা এটা কখনোই ঠিক না। একটা মানুষকে অন্যায়ভাবে সমর্থন করে করে তাকে এভাবে মাথার উপরে তুলে আবার সেই মানুষটা পৃথিবীতে এমনভাবে অপমানিত হলো। কি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমেরিকাকে বলে যে আমেরিকা আমাদের কি দরকার, সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কেন যাবো, আমার তো বাংলাদেশ আছে। তার পররাষ্ট্রনীতি বলে জাতিসংঘ আমরা পরোয়া করি না। এটা কি রাষ্ট্রীয় ভাষা? এটা কি মার্জিত ভাষা? বলেন, একজন সম্মানিত মানুষ, একজন মন্ত্রী মিনিস্টার, এটা কি কথা? তো যাই হোক, এইগুলি দিয়ে আল্লাহ বলছেন যে ওয়াজাক্কির হুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলেছেন যে আল্লাহর এই মহাদিবসগুলির মাধ্যমে তোমরা তাদের উপদেশ দাও। এই জন্য এই কথাগুলি আমি বলতে বাধ্য হয়েছি, অন্য কোনো কারণে না। তো এই জন্য আপনারা উপদেশ গ্রহণ করুন, অন্যরাও করুক, এটা আমাদের দাবি। আল্লাহর কোরআনের কথা কোরআন হলো সমগ্র পৃথিবীর মানুষের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য, এটা তো কোরআনে বলাই আছে। কাজে এই জন্য কোরআনের এই কথাগুলি আপনারা মনে রাখেন। এরপর আর একটা কথা বলি, সেটা হলো আমাদের পুলিশ বাহিনীর উপরে আমাদের জনগণ ক্ষিপ্ত হয়েছে, এবং এই পুলিশ বাহিনী অনেকটা মনক্ষুণ্ণ হয়ে তারা কাজে যোগদান করবে না, তারা 11 দফা দাবি করেছে। আমি এই বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছি যে আমিও এই দেশের একজন নাগরিক, আপনাদের মতো একজন, আপনারাও যেমন আমিও একজন তেমন, যে আপনারা আগে দেশটাকে রক্ষা করেন, তারপর আপনার দাবি দেওয়া পরে করেন। আপনি কার কাছে একাদর দাবি করছেন? এখন কে আছে যে আপনার দাবি পূরণ করবে? কাজেই আপনাদের কর্তব্য হলো যে আপনারা দেশকে রক্ষা করেন, তারপর দাবি দেওয়া যদি আপনাদের থাকে লিগাল, সেটা নিশ্চয়ই আপনারা পাবেন, বা সেটা পাওয়ার মতো যোগ্য সেটা আপনারা পাবেন, কিন্তু আগে তো দেশকে রক্ষা করবেন। কাজে আমি দেশের সমস্ত পুলিশ ভাইদেরকে অনুরোধ করছি যে আপনারা আগে দেশকে রক্ষা করেন, এবং আপনারা বোঝেন যে এই অবস্থাটা আপনাদের উপরে হলো কেন। এটা আপনারা নিজেরা বোঝার চেষ্টা করেন যে এই দেশে আপনারা লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা করেছেন, করেন নাই? আপনারা লক্ষ লক্ষ মানুষকে এই 15 বছর আপনারা ঘুমাতে দেন নাই বাড়িতে। এত বড় অন্যায় আপনারা করেছেন, সেটা আপনাদের মনে পড়ে না যে এটা আপনারা করেছেন? আমার নামেও মিথ্যা মামলা আছে, আমি এখনও মিথ্যা মামলায় হাজিরা দিচ্ছি। মামলাটা কি শুনলে আপনারা হাসবেন। থানার মসজিদের ওয়ালে ককটেল বিস্ফোরণ করছি আমি, আর 1 নম্বর আসামি আমি। কোনো মানুষ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, কিন্তু পুলিশ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছে। সাক্ষী দিয়ে যখন যায়,
তখন বলে হুজুর বদদোয়া করিয়েন না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা এই অপরাধ করেছেন বলে জনগণ আপনাদের ক্ষিপ্ত হয়েছে, এই জন্য আপনাদের তারা চড়াও হয়েছে। যেহেতু এত কষ্ট এটা তারা সহ্য করতে পারছে না, এই কষ্টের বহিঃপ্রকাশ ঘটেছে। কাজেই আপনারা তর্ক না করে, আপনারা অভিমান না করে, আপনারা মাথা নোয়ান, চিন্তা করেন যে আপনারা যেটা করছেন, আপনারা তো অশিক্ষিত না, আপনারা তো জ্ঞানী। কেন আপনারা এটা করলেন? এত বড় জুলুম আপনারা কেন করলেন সারা জাতির উপরে? লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা, কি এটা ব্যাপার? কাজে এই জন্য আপনাদেরকে বলছি, যা করছেন আল্লাহর কাছে তওবা করেন, আর যাদের উপর জুলুম করছেন সম্ভব হলে তাদের কাছ থেকে মাপ নিয়ে নেন, তাহলে আপনাদের ভালো হবে পরকালের জন্য। আর যদি না পারেন তো আল্লাহর কাছে ক্ষমা চান আর ভবিষ্যতে ভালো হয়ে যান। এখন কাজে যোগদান করেন, দেশকে বাঁচান, তারপর আপনাদের দাবি দেওয়া ন্যায়সঙ্গত সেটা অবশ্যই হয়তো এরা পূরণ করতে পারবে। যারা এখন আসে ক্ষমতায়, ভালো মন্দ আল্লাহ জানে, ভবিষ্যৎ সম্পদে প্রবেশী করার ক্ষমতা আমার নাই। আমরা এতটুকু বলতে পারি যে এরা একটা ভালো প্রত্যাশা নিয়েই তারা বসেছে এই কাজ করার জন্য। কাজেই সবাই দোয়া করেন তারা যেন ভালো করতে পারে, কোনো ষড়যন্ত্রের শিকার তারা না হয়, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে, তাদের লক্ষ্য যেন তারা তাদের গোল এবং লক্ষ্যে যেন উপনীত হতে পারে, জন্য আল্লাহর কাছে বলেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।